হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। কাতলা মাছ তো আমরা নানাভাবে খেয়ে থাকি, কিন্তু আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নরম রসালো কাতলা মাছ আর একদম মাখনের মতো ক্রিমি গ্রেভি। এই মালাই কাতলা যেন বাঙালি রান্নায় রাজকীয় সংস্করণ। বাড়িতে অতিথি আসুক বা বিশেষ দিনের দুপুরের খাবার, এই একটা পদই পুরো খাবারের আসর জমিয়ে দিতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস। সবকিছু মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলে মাছের কাঁচা গন্ধ একদম চলে যায় আর স্বাদও অনেকটা বেড়ে যায়। এদিকে আমরা গ্রেভির জন্য একটা স্পেশাল পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ, সাদা তিল, পোস্ত আর কাজু বাদাম। সঙ্গে সামান্য জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে আলাদা করে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বের হতে শুরু করলেই বুঝবেন রান্নার আসল মজা শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে। ধীরে ধীরে পেঁয়াজের রং বদলে হালকা লালচে হয়ে আসবে, আর তখনই বের হবে দারুণ একটা সুগন্ধ। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততই বাড়বে। মশলা থেকে যখন তেলের আভাস বের হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নাড়তে থাকুন, তাহলে দই ফেটে যাবে না। দই মশলার সঙ্গে মিশে গেলে গ্রেভির একটা সুন্দর ক্রিমি বেস তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চারমগজ, তিল আর পোস্ত কাজু বাদামের পেস্টটা। তারপর সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানোর পর মিক্সিং জারে লেগে থাকা পেস্টটুকুও সামান্য জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এত সুন্দর উপকরণ একসঙ্গে মিশে এখন থেকেই গ্রেভির রং আর ঘনত্ব বদলাতে শুরু করেছে। এবার কড়াই ঢেকে কয়েক মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর তখনই বুঝবেন পরের ধাপের জন্য সব প্রস্তুত। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা আরো সিল্কি আর ক্রিমি হয়ে উঠবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো। এবার মাছগুলোকে গ্রেভির মধ্যে কয়েক মিনিট ধরে ফুটতে দেব, যাতে সব স্বাদ মাছের ভেতরে একেবারে সুন্দরভাবে ঢুকে যায়। এবার স্বাদকে আরো ব্যালেন্স করতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো। সবকিছু আলতো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমই মালাই কাতলাকে দেয় আসল রাজকীয়তা। হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে গ্রেভির ক্রিমি টেক্সচার একদম নিখুঁত হয়। তারপর গ্যাস বন্ধ করে কড়াই ঢেকে কয়েক মিনিট রেখে দিচ্ছি, এতে সব ফ্লেভার আরো সুন্দরভাবে মিশে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের অসাধারণ মালাই কাতলা। দেখতেই যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজাদার। গরম গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গেই এই মালাই কাতলা জমে যাবে। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে খান, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে তৈরি মজাদার খাবার দিয়ে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে থাকুন।